টোটোতে ভাড়া দেওয়া নিয়ে প্রায় সমস্যা হয়। চালক ও যাত্রীদের সঙ্গে প্রায় ঝামেলা লেগে যায় খুচরো ভাড়া দেওয়া নিয়ে। তাই সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো কোলাঘাটের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের শাখা। কোলাঘাট রাধা মাধব মন্দির সংলগ্ন প্রাঙ্গণে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড 12 বরিশা শাখার পক্ষ থেকে প্রায় 150 জন টোটো চালকদের জন্য কিউআর কোড বিতরণ ও সেভিংস অ্যাকাউন্ট খোলা হলো। এছাড়াও টোটো চালকদের কম খরচে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বীমার আওতায় আনা হলো। অনুষ্ঠানে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর তরফে উপস্থিত ছিলেন চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, ভাইস চেয়ারম্যান তরুণ কুমার জানা, ব্রাঞ্চের ডিরেক্টর ইনচার্জ অসিত কৃষ্ণ সাহা এবং ব্রাঞ্চ ম্যানেজার সৌম্যকান্তি ঘোড়াই। প্রান্তিক মানুষদের স্বার্থে ও বর্তমানে খুচরো সমস্যার সমাধানে ব্যাংকের তরফে এই মহতী উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানান। কোলাঘাটে 150 টোটোতে অনলাইন পেমেন্টের জন্য টোটোতে কিউআর কোড স্টিকার লাগিয়ে দেওয়া হয়, যাতে করে টোটোতে উঠে পড়া ভাড়া দেওয়ার জন্য সমস্যা হলে যাত্রীরা টোটোতে লাগানো এই কিউআর কোড স্ক্যান করে ভাড়া মিটিয়ে দিতে পারবেন। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ। পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে ক্রাইসিস মার্কেটে শুরু হয়েছে, সেই খুচরো টাকা থেকে মানুষকে নিঃশোষণ করছেন। ব্যাংকের চেয়ারম্যান সম্মানীয় তরুণ কুমার দিয়েছে। তাই যে সমস্ত টোটো চালক এবং এই দুজন মানুষকে আমরা টোটোতে কিউআর কোডের আনুষ্ঠানিক সূচনা করছেন সম্মানিত চেয়ারম্যান তরুণ কুমার মাইতি মহাশয় এবং সম্মানিত ভাইস চেয়ারম্যান তরুণ কুমার জানা মহাশয়। আমরা হাততালি দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করব। অনুষ্ঠানে আমরা পেয়েছি কন্টাই গর্বের দিন। আমরা মানুষ হিসাবে আমাদের সবসময় চোখ থাকে উপরের দিকে, অর্থাৎ এই সামনে যে বড় বাড়িটা, এই বাড়িটার থেকে আমাদের বেশিরভাগ লোকের চোখ আছে, কিন্তু এখানে আমরা যারা বসে আছি। কিন্তু ছোট যে প্রান্তিক মানুষের একটি কুড়ে ঘর, সেই ঘরের দিকে আমরা বেশি করে তাকাই না। সেই বাড়ির মধ্যে মানুষটা কীভাবে জীবনযাত্রা প্রতিপালন করে আমরা কেউ ঘুরেও দেখি না। কিন্তু আজ সৌভাগ্যের বিষয় যে পূর্ব ভারতে কন্টাই কোঅপারেটিভ উপস্থিত করে অশোকবাবু জবে থেকে ডাইরেক্টর হয়েছেন এবং এই ব্রাঞ্চের দায়িত্বে এসেছেন, তবে থেকে তিনি একটা আমাদের বোর্ডের মিটিংয়ে বারবার বলছিলেন যে আমার যারা টোটো চালকেরা আছেন তাদের সঙ্গে যারা প্যাসেঞ্জার থাকে এই খুচরো পয়সা দেওয়া নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়। ফলে স্বাভাবিকভাবে আমাদের যে এখন ব্যাংকিং সিস্টেমটা সারা ভারতবর্ষে, সেটা ধীরে ধীরে ডিজিটাল হওয়ার দিকে আমরা যাচ্ছি এবং আমরা দেখবেন পকেটে পয়সা অনেকে থাকে না, সবাই আমরা মোবাইল নিয়ে ঘুরে বেড়াই। ফোনপে, পেটিএম, ভিম, ইউপিআই এগুলো থেকে আমরা পেমেন্ট করতে অনেকটা অভ্যস্ত হয়ে পড়ছি। কারণ স্বাভাবিকভাবে জানেন যারা একটু বেশি খরচা করি আমরা ব্যাংকে গেলে আমাদের এটিএম কার্ড 5 বারের বেশি পাঁচ করতে পারি না। আর প্রত্যেকটা এটিএম কার্ডে আমাদের 10,000 টাকা পর্যন্ত একটা চান্সে তুলতে পারে। তাহলে 5 বারে আমি কত তুলতে পারবো? 50,000 টাকা তুলতে পারবো। তার বেশি যদি খরচ করতে যাই মাসের মধ্যে, তাহলে কি করতে হবে? আমাকে ব্রাঞ্চে যেতে হবে, চেক দিতে হবে, চেকে টাকা তুলতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, সময় নষ্ট হবে। সেজন্য আমরা একটা অল্টারনেটিভ রাস্তা বেছে দিই কি, যে পকেটে ক্যাশ কম থাকে, ফোন ইউজ করে ফোনপে বা পেটিএম এগুলো আমরা ব্যবহার করি। তো স্বাভাবিকভাবে কিংবা কোথাও কিউআর কোডের মাধ্যমে আমরা পেমেন্ট করি। তো স্বাভাবিকভাবে যে সমস্ত প্যাসেঞ্জাররা এই টোটোতে ওঠেন কিংবা অটোতে ওঠেন, তাদের মধ্যে এই প্রবণতাটা তৈরি হয়েছে যে কাছে খুচরো পয়সা না থাকলে যদি কিউআর কোড থাকে, তাহলে কিউআর কোডের মাধ্যমে আমরা পেমেন্টটা করে দিতে পারলে অনেক ঝামেলা মিলে যায়। ফলে স্বাভাবিকভাবে একটা শান্তির পরিবেশও তৈরি হয় এবং তারা স্মার্টলি টাকাটা ট্রান্সফার করে দেয়। মানে এটা এর সঙ্গে স্মার্টনেসের একটা খুব গুরুত্ব কারণে একটা সম্পর্ক আছে। তো সেই কারণের জন্য আমরা এই প্রস্তাবটা অশোকবাবুর কাছ থেকে আমরা নিই, তিনি প্রথম প্রদর্শক। তার কারণ আমরা এটার পরে প্রত্যেকটা ব্রাঞ্চকেই বলবো, যারা ডাইরেক্টর ইনচার্জ আমাদের আছেন বিভিন্ন ব্রাঞ্চে,
তারা যদি এরকম করেন তাহলে নিশ্চিতভাবে যারা টোটো চালক কিংবা অটো চালক যারা প্যাসেঞ্জার নিয়ে যান তাদের কাছ থেকে তাদের পেমেন্ট পেতে সুবিধা হবে। তো সেই কারণের জন্য একসাথে দুটি কাজ করা হয়েছে। যারা এই কিউআর কোডটা নেবেন তাদের নামে একটা করে সেভিংস অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে এবং সেই সেভিংস অ্যাকাউন্ট যারা খুলেছে তাদের প্রত্যেককে তাদের টোটোতে কিংবা অটোতে ডিসপ্লে করার জন্য একটা করে কিউআর কোড দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই কিউআর কোড থেকে তারা পেমেন্ট করে দিতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে নিশ্চিতভাবে আমাদের কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাপও আছে। যদি হয় তাহলে আপনারা যারা অ্যাকাউন্ট খুলেছেন তারাও সেগুলি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে তারাও সেই ব্যাংকের সঙ্গে অ্যাপের মাধ্যমে ট্রানজাকশনটা করতে পারবেন, টোটো যারা চালান কিংবা অটো যারা